শিশু রামেসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আবেদন গ্রহণ করে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় ৮ বছরের শিশু রামিসা। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে প্রাথমিকভাবে ২০টি ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা রয়েছে। প্রথম দিনের শুনানির তালিকায় আছে ২০২৫ সালে মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হিটু শেখের ডেথ রেফারেন্স। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক লেগে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। সুপ্রিম কোর্টে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির তথ্য নিয়ে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। মাহিদুর, কবে নাগাদ ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শুরু হতে পারে জানাবেন আমাদের। জি সুমনা, আজকে কিন্তু পৃথক দুইটি আদালতে এই মামলাগুলির নিষ্পত্তি হয়, অর্থাৎ যেই 20টি ডেথ রেফারেন্সের মামলা সেটি কিন্তু বিচারপতি ভীষ্মদেব ওনার আদালতে হয়েছে, শুনানি হয়েছে এবং শুনানিতে রাষ্ট্রপক্ষে কিন্তু অ্যাটর্নি জেনারেল নিজে উপস্থিত ছিলেন। অপরদিকে বিচারপতি মোহাম্মদ আলীর যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু শুধুমাত্র রামিসা হত্যার যে মামলাটি, সেই মামলার বিচার কাজের জন্য সেখানে শুনানি হয়। তো রামিসা হত্যা মামলা শুনানিতে আজকে কিন্তু যে দুইজন আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, এই দুইজনের কিন্তু নিম্ন আদালতের রায়ের পর তারা জেলের মাধ্যমে তারা জেল আপিল করে এবং জেল আপিল আদালত শুনেছে, শোনার পরে সেটি অ্যাকসেপ্ট করেছে। এরপরে যেই কার্যক্রমটি রয়েছে যে তার যে মামলার নথি, সেই নথিভুক্ত করা হয়েছে, তার যে ডেট রেফারেন্সের কপি, সেই ডেট রেফারেন্সের কপি কিন্তু গত সপ্তাহেই হাইকোর্টে এসে পৌঁছেছে। তবে এটার যে মূল পেপার বুক, এই পেপার বুকটি কিন্তু আজকে রেডি করার জন্য আদেশ দিয়েছে হাইকোর্ট এবং এই পেপার বুকটি রেডি হতে 1 থেকে 2 কর্মদিবস লাগবে এবং এই পেপার বুকটি রেডি হওয়ার পরপরই কিন্তু এই মামলাটির মূল যে শুনানি, সেই শুনানিটি শুরু হবে বিচারপতি মোহাম্মদ আলীর যে বেঞ্চ, সেই বেঞ্চে এবং এখানে আপিল করবেন অ্যাটর্নি জেনারেল নিজে। অ্যাটর্নি জেনারেল কিন্তু আজকে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন যে তারা মামলার যে অগ্রগতি, তারা অগ্রগতি ন্যায় বিচারের মাধ্যমে দ্রুততার সাথে করতে চান। তিনি বলেন যে দ্রুততা নয়, বরং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্যই তারা এই মামলা শুনানির জন্য একদম পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। অপরদিকে আজকে এনএক্স ভবনের যে 20 নম্বর কোর্ট অর্থাৎ ভীষ্মদেব, সেখানে কিন্তু আজকে 20টি এই ডেথ রেফারেন্স মামলা, পূর্বের যে মামলা রয়েছে, এই 20টি ডেথ রেফারেন্স মামলা শুনানিও অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আসিয়া হত্যা মামলা এবং নোয়াখালী সোনাগাজীর যে নুসরাত হত্যা মামলা। এগুলির যে ডেথ রেফারেন্সের শুনানি সেগুলোও কিন্তু হয়, সেগুলোও কিন্তু প্রথম দিনের যে শুনানি, সেই শুনানিগুলি অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী শুনানির জন্য সেই রকমভাবে কোনো এখনও পর্যন্ত ডেট দেয় না, এখনও চলমান রয়েছে। তবে এই যে বিশেষ যে বেঞ্চ, এই বেঞ্চে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে এই বেঞ্চে কিন্তু দ্রুততার সঙ্গে এবং ন্যায় বিচারের মাধ্যমে এই বেঞ্চে এই বিচারগুলি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। অপরদিকে আমাদেরকে কিন্তু এটিও জানিয়েছেন যে আসামি সোহেল এবং স্বপ্না তারা তাদের আপিলে যেসব যুক্তি তুলে ধরেছেন, সোহেল কিন্তু জানিয়েছেন যে তিনি সেই সময় নেশাগ্রস্ত ছিলেন, তার পরিবার অভাবের মধ্যে রয়েছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় তিনি বুঝতে না পেরে এই ধরনের একটি নেক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, যার কারণে তিনি মাপ চেয়েছেন। অপরদিকে স্বপ্না খাতুন, তার স্ত্রী স্বপ্না খাতুনকে তিনি নির্দোষ দাবি করে এই শুনানির মাধ্যমে নির্দোষ দাবি করে কিন্তু তিনি এই আপিলটি করেছেন। এই আপিলের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে শুনানি হবে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে তারা আশাবাদী আগামী 2 কার্য দিবসের মধ্যেই পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে। তো আপাতত আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ তথ্য। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।